প্রথমেই তোমাদের সবাইকে অভিনন্দন। তোমরা সেকেন্ড ইয়ার ক্লাসে উঠে গেছো। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। কোভিডের জন্য ঘর থেকে খুব একটা বের হচ্ছে না, যেহেতু বের হচ্ছে না কিছু একটা করা দরকার। তো আমরা পড়াশোনাটা আরম্ভ করে দিই, কী বলো? তোমরা এখন সেকেন্ড ইয়ারে, জানো তো সেকেন্ড ইয়ার একটা ইম্পর্ট্যান্ট লেভেল। তো ওইভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে, ঠিক আছে? আমি ক্লাস আরম্ভ করার আগে কিছু কথা বলে দিচ্ছি যেগুলো তোমাদের সারা বছর মনে রাখবে। কী কর সেকেন্ড ভালো মার্ক পাওয়ার জন্য কী কী কর? প্রথম কথা, ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যেটাতে রেগুলার রিভিশনটা খুব দরকার। ওদিকে রোজ আর না হলেও 1 ঘন্টা ম্যাথমেটিক্স করবেই কর, কোনো অবস্থায় বাদ দেওয়া চলবে না। এখন আমরা আমাদের নোট প্রিপারেশনটা কী করব? তোমরা ক্লাস ওয়ার্কের জন্য একটা খাতা রেডি করবে, হোমওয়ার্কের জন্য একটা, হোমওয়ার্কের খাতাটা একটু বড় সাইজের বানাবে, ঠিক আছে? আর একটা ছোট্ট খাতা, এই ধরো 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা দিয়ে একটা খাতা তৈরি করবে। সেখানে কি করবে, সব ফর্মুলাগুলো ক্লাস চলার সাথে সাথে প্রথমে খাতাটাকে দুভাবে ভাগ করে দেবে, ঠিক আছে? একটা ধরে নাও তোমার 10 পেজ বা 15 পেজ ছেড়ে দাও, ওই 15 পেজে ইম্পর্টেন্ট ডেফিনেশন ফর্মুলিগুলো লিখে রাখবে। 15 পেজ ছাড়ার পরে যে জায়গাটা থাকবে ওইখান থেকে তোমরা বছরের শেষের দিকে ইয়ার কোয়েশ্চেন্সগুলো সলভ করে রাখবে, ঠিক আছে? এই খাতাটা আমাদের খুব দরকার যখন আমরা পরীক্ষা দিতে যাব বা পরীক্ষার ঠিক আগে আমাদের একটা লামসাম রিভিশন দরকার। তো আমরা ওই খাতাটা দেখে নিয়ে আমাদের লামসাম রিভিশনটা হয়ে যাবে, 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে রিভিশন ওই খাতাটা থেকে হয়ে যাবে। এই খাতাটা খুব ইম্পর্টেন্ট, তৈরি করতে ভুলবে না ক্লাস চলার সাথে সাথে। যেমন আজকে তোমরা ক্লাস করলে রাত্রে বসে এই ক্লাসে যে ডেফিনেশন এবং ফর্মুলাগুলো পেয়েছো সবগুলো খাতাটায় নোট করে রাখো, ঠিক আছে? আর বছরের শেষের দিকে মনে করো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়টাতে সব ইয়ার কোয়েশ্চেন্সগুলো ওই খাতায় সলভ করে, ঠিক আছে? তাহলে আমরা আরম্ভ করে দিই ক্লাসটা। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি যে চ্যাপ্টার নিয়ে, সেই চ্যাপ্টারের নাম হলো ম্যাট্রাইসেস। কি নাম? ম্যাট্রাইসেস। তো এখানে আমরা কি শিখব? এখানে আমরা শিখব ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের প্রপার্টিস কি, ম্যাট্রিক্স অপারেশন কি করে করতে হয়, আমরা এক এক করে শিখে নেব, ঠিক আছে? প্রথম কথাটা হলো একটু কনফিউজ করে দিচ্ছি, ম্যাট্রিক্স আর ম্যাট্রাইসেস মানে কি? ম্যাট্রিক্সটা হলো সিঙ্গুলার ফর্ম, ম্যাট্রাইসেসটা প্লুরাল ফর্ম, আর কিছু না, ঠিক আছে? আমরা যখন একটার কথা বলি তখন আমরা ম্যাট্রিক্স বলবো, আমরা যখন অনেকটার কথা বলবো তখন আমরা ম্যাট্রাইসেস। এই হলো। এখন আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব ম্যাট্রিক্স কি জিনিস। তাই জন্য আমি একটা টেবিল তৈরি করে দেখে নাও। তোমরা মনে করো এখন তো আমাদের লকডাউন চলছে, অনেক দিন হয়ে গেছে লকডাউনে। সো এই লকডাউনে কোনো একটা পরিবারে বাবা, মা, ছেলে, মেয়ে কোন সপ্তাহে কতবার বেরিয়েছে তার একটা ডাটা, ঠিক আছে? তো মনে করো এখানে আমি লিখে দিলাম ফাদার, মাদার, son, daughter। এখানে লিখে দিলাম প্রথম সপ্তাহ ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ঠিক আছে? আমাদের 3 সপ্তাহের টাইম, ঠিক আছে? এখন মনে করো বাবা প্রথম সপ্তাহে বেরিয়েছেন 6 বার, 2 নম্বর সপ্তাহে 5 বার, 3 নম্বর সপ্তাহে। মা প্রথম সপ্তাহে বেরিয়েছেন 2 বার, 2 নম্বর সপ্তাহে 0, 3 নম্বর সপ্তাহে 0। ছেলে প্রথম সপ্তাহে বেরিয়েছে 9 বার, 2 নম্বর সপ্তাহে 7 বার, 3 নম্বর সপ্তাহে 5 বার। মেয়ে প্রথম সপ্তাহে বেরিয়েছে 8 বার, ঘর থেকে কতবার বেরোবো এটাই আমরা বলছি এখানে। 2 নম্বর সপ্তাহে 6 বার, আর 3 নম্বর সপ্তাহে মনে করে নাও।
ঠিক আছে, এই আমাদের একটা টেবিল হয়ে গেল, যে টেবিলটা দেখে আমরা বুঝতে পারছি যে number of outcomes by the different members of a family during the ongoing lockdown. এই যে লকডাউনটা চলছে, এই লকডাউনের সময় কোন একটা পরিবারের সদস্যরা কতবার বেরিয়েছে, কোন সপ্তাহে কতবার বেরিয়েছে। ঠিক আছে, এই ধরনের টেবিল তো তোমরা জানো, আশা করি বুঝতেই পারছো। টেবিল সম্বন্ধে আমাদের অনেকদিন আগে থেকেই পরিচয়। তো এটা এখন মনে করো এই টেবিলটাকে আমি একটু অন্য রূপে লিখি। ঠিক আছে, আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই সেম ডাটাগুলো আমি থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখে নিলাম 653 200 200 975 864 86। ঠিক আছে, যেখানে ফার্স্ট উইক আছে সেখানে আমি লিখে দিলাম ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, হয়তো ভিডিওতে দেখা নাও যেতে পারে, ক্যামেরাটা ভালো করে অ্যাডজাস্ট করে বলে দিচ্ছি, থার্ড কলাম। ঠিক আছে, তো ফার্স্ট উইকের জায়গায় লিখলাম ফার্স্ট কলাম, সেকেন্ড উইকের জায়গায় সেকেন্ড কলাম, থার্ড উইকের জায়গায় থার্ড। ফাদারের জায়গায় লিখে দিলাম ফার্স্ট রো, ফার্স্ট রো ROW রো, সেকেন্ড রো, থার্ড রো, থার্ড রো কার জায়গায় এসে গেল, মেয়ের জায়গায় না কি ছেলের জায়গায়। ঠিক আছে, আর ফোর্থ রো। ঠিক আছে, সেম ডাটা, আমরা শুধু একটা অদল বদল করেছি যে ফার্স্ট কলাম বলতে আমরা বুঝবো ফার্স্ট উইক, সেকেন্ড কলাম বলতে আমরা বুঝবো সেকেন্ড উইক, থার্ড কলাম বলতে আমরা বুঝবো থার্ড উইক, ফার্স্ট রো বলতে আমরা বুঝবো ফাদার, সেকেন্ড রো বলতে আমরা বুঝবো মাদার, থার্ড রো বলতে আমরা বুঝবো সান, ফোর্থ রো বলতে আমরা বুঝবো ডটার। বুঝা যাচ্ছে? ডাটাটা বুঝতে তো কোনো অসুবিধা নেই। এখন আমি এইগুলো লিখে দিই, এই কলাম রো গুলো লিখে দিই। ঠিক আছে, সেম ডাটা এখানে আমাদের মনে মনে বলা হয়ে গেছে যে এইগুলো হলো ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, এগুলো হলো ফাদার, মাদার, সান, ডটার। সেম ডাটা বুঝতে তো অসুবিধা নেই। ঠিক আছে, এই যে রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনটাকে ম্যাট্রিক্স কি বলা হয়? ম্যাট্রিক্স। এই রিপ্রেজেন্টেশনটা কি বলবো আমরা? ম্যাট্রিক্স। ঠিক টেবুলার ফর্মে রিপ্রেজেন্টেশন, এখানে কিছু ডাটা টাইপের জিনিস থাকবে, কিন্তু একটাই ডিফারেন্স, কোন কলাম কি বোঝাচ্ছে, কোন রো কোন কি কথা বোঝাচ্ছে, এটা এই রিপ্রেজেন্টেশনে আসবে না, আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা থাকবে। ঠিক আছে, এবার আমরা এটাকে একটা নামও দিয়ে দিতে পারি এ। তো এটা হয়ে গেল এ ম্যাট্রিক্স। এখন একবার কাউন্ট করে দেখে নাও তো এ ম্যাট্রিক্সে কতটা জিনিস আছে। একটা, দুটা, তিনটা, 3 3 6 9 12। ঠিক আছে, এইদিকে 1 2 3টা কলাম, আর এদিকে 1 2 3 4টা রো, 3 পূরণ 4 কতটা এলিমেন্টস হয়ে গেল? 12। তাহলে আমরা বলতে পারি, তাহলে কি বলতে পারি যে এই ম্যাট্রিক্সটার 12টা এলিমেন্টস আছে, এবং ম্যাট্রিক্সটা 4টা রো এবং 3টা কলামে তৈরি করা হয়েছে। ঠিক আছে, 4টা রো এবং 3টা কলাম। এখন আমরা এর ফর্মাল ডেফিনেশনটা বলতে পারি, হোয়াট ইজ এ ম্যাট্রিক্স। তো এখানে কি করা হয়েছে? 12টা জিনিসকে সাজানো হয়েছে। কিভাবে সাজানো হয়েছে? 4টা রো এবং 3টা কলামে সাজানো হয়েছে, এটাই ম্যাট্রিক্স। হোয়াট ইজ ম্যাট্রিক্স? A matrix is an array, of mn elements, arranged into n rows and n columns. So what is a matrix? A matrix is an arrangement or array. A matrix is an array of mn elements. mn মানে এখানে mn মানে কত? 12। আমার এই ম্যাট্রিক্সে mn কত বোঝাচ্ছে? 12, m into n। তো m মানে কত? 4, n মানে কত? 3। ঠিক আছে, এই 4 পূরণ 3 12টা এলিমেন্ট নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করি। তো এটাই ডেফিনেশন ম্যাট্রিক্সের। A matrix is an array of mn elements
arranged into m rows and n columns ঠিক আছে তাহলে এই ম্যাট্রিক্সটায় চারটা রো রয়েছে তিনটা কলাম রয়েছে এখন আমরা বুঝবো অর্ডার অফ এ ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সের অর্ডার বলতে আমরা কি বুঝি অর্ডার কিছু না অর্ডার হলো একটা ম্যাট্রিক্সে কটা রো আছে কটা কলাম আছে এই জিনিসটাকে তার অর্ডার বলা হয় what is the order of this matrix order of this matrix is 4/3 সবসময় মনে রাখবে কতটা রো আছে সেটা প্রথমে আসবে কতটা কলাম আছে সেটা পরে আসবে আমাদের একটা নিয়ম তৈরি করতে হবে যাতে আমাদের যখনই অর্ডার বলা হবে আমাকে যখন জিজ্ঞেস করা হবে হোয়াট ইজ দ্য অর্ডার অফ দিস ম্যাট্রিক্স আমি বলবো 4/3 এখন যদি ঠিক না থাকে যে প্রথমটা কি পরেরটা কি তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে তাই আমরা ঠিক করে নিয়েছি যে প্রথমে আমরা রো নাম্বার বলবো তারপরে আমরা কলাম নাম্বার ঠিক আছে দিস ইজ দ্য ইউনিভার্সাল ওকে তাহলে আমাকে যখনই বলা হয় একটা ম্যাট্রিক্সের অর্ডার 4/3 আমি সঙ্গে সঙ্গে কি বুঝে নেই যে ম্যাট্রিক্সটাতে চারটা রো আছে তিনটা কলাম আছে ঠিক আছে এই হলো অর্ডারের কাজ অর্ডার বলার সাথে সাথে আমি কটা রো কটা কলাম বুঝে যাই এখন দেখো ম্যাট্রিক্সটা কিসব দিয়ে তৈরি করা হয়েছে কতগুলো নাম্বার দিয়ে তৈরি করা হয়েছে এই প্রত্যেকটাকে যে জিনিস দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করা হবে এই প্রত্যেকটা জিনিসকে আমরা ম্যাট্রিক্সটার এক একটা এলিমেন্ট কি বলবো এলিমেন্ট so 6 is an element of the matrix 5 is an element of the matrix 3 is an element of the matrix এইভাবে প্রত্যেকটাই ম্যাট্রিক্সের এক একটা এলিমেন্ট so how many elements are there in the matrix there are 12 elements in the matrix which are arranged in 4 rows and 3 columns ঠিক আছে এখন একটা জিনিস মজার জিনিস দেখে নাও এই যে এলিমেন্টটা 6টা কত নম্বর রোতে আছে 1 নম্বর রোতে আছে কত নম্বর 1 নম্বর রোতে আছে ঠিক না কত নম্বর কলামে আছে 1 নম্বর কলামে আছে 1 পজিশনে আছে এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে 6 এলিমেন্টটা কোন পজিশনে আছে আমি বলবো 1 পজিশনে আছে তার মানে ফার্স্ট রো ফার্স্ট কলামে আছে এবং এটাকে বোঝানোর জন্য আমরা এইভাবে লিখব a11 a11 6 স্মল এ ব্যবহার করা হয় এলিমেন্টস বোঝানোর জন্য আর ক্যাপিটাল লেটারস ব্যবহার করা হয় ম্যাট্রিক্সের নাম দেওয়ার জন্য সো ম্যাট্রিক্সের নাম আমরা দেবো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি এইভাবে এক্স ওয়াই জেড যা ইচ্ছা দিতে পারো কোনো অসুবিধা নেই আর এলিমেন্ট সাধারণত আমরা স্মল লেটার দিয়ে ঠিক আছে এখন মনে করো তাহলে এই এলিমেন্টটার পজিশন কি হবে কি বলবো আমরা এটাকে এত অবশ্যই লিখবো তারপর দেখবো কত নম্বর রোতে আছে 1 নম্বর রোতে আছে কত নম্বর কলামে আছে 2 নম্বর কলামে আছে সো এটা হয়ে গেল a12 এলিমেন্ট তো আমাকে যদি জিজ্ঞাসা করো হোয়াট ইজ দ্য a12 এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স আমরা বলবো a12 এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স ইজ what is the a42 element of the matrix a42 a42 কোন এলিমেন্ট এখানে 4 মানে কত 4 নম্বর রো আসো 4 নম্বর রোতে 2 মানে কত 2 নম্বর কলাম আসো 2 নম্বর কলাম 4 নম্বর রো 2 নম্বর কলামে কোন এলিমেন্ট পড়লো 6 so a42 element of the matrix is 6 বুঝতে পারছো এটার ব্যবহারটা সাধারণত আমরা যখন বলি aij এলিমেন্ট aij আমরা জেনারেল একটা নোটেশন ইউজ করি সেটা হলো aij নোটেশন তো আমরা যখন বলবো aij এলিমেন্ট আমরা বুঝবো যে কোনো একটা ম্যাট্রিক্সে i নম্বর রো এবং j নম্বর কলামের এলিমেন্টটা হলো aij কি বললাম aij বলতে আমরা কি বুঝি যে i নম্বর রো এবং j নম্বর কলাম এলিমেন্টটা হলো aij ঠিক আছে এখন দেখো ম্যাট্রিক্সে আরেক ধরনের রিপ্রেজেন্টেশন বলেছি অনেক সময় ম্যাট্রিক্স এইভাবেও ডেসক্রাইব করা হয় a আমাকে একটা ম্যাট্রিক্সের ডেসক্রিপশন দিচ্ছে a aij এখানে লিখে দিচ্ছে 3/2 where aij is equal to i plus j পুরো ম্যাট্রিক্সটা এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব এখন আমরা এই রিপ্রেজেন্টেশন থেকে কি বুঝি ঠিক আছে কি বোঝা যায় এই ধরনের রিপ্রেজেন্টেশন থেকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো a তাহলে বোঝা যাচ্ছে ম্যাট্রিক্সটার নাম কি ক্যাপিটাল ম্যাট্রিক্সের এলিমেন্টস গুলো হলো aij
3/2 দিয়ে কি বোঝানো হচ্ছে যে ম্যাট্রিক্সটায় 3টা রো আছে এবং 2টা কলাম আছে। aij i plus j দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে ij এলিমেন্ট যেটা মানে i নম্বর রো এবং j নম্বর কলামে যে এলিমেন্টটা আছে তার মান হচ্ছে i plus j। যেমন রো এবং কলামকে যোগ করলে যত পাওয়া যায় তত। তাহলে চলো আমরা ম্যাট্রিক্সটা ফর্ম করে দেখি পারি কিনা না। তো aij বলেছে কি i plus j। তো আমাদের প্রথম এলিমেন্টটা কত হবে? 1 1 এলিমেন্ট হবে। কটা রো আছে? 3টা রো আছে, 2টা কলাম আছে। ঠিক আছে, তো প্রথম এলিমেন্ট a1, ফর্মুলা কি i plus j। এখানে র ভ্যালু কত? 1, কলাম ভ্যালু কত? 1, সো i plus j is equal to 2। তারপর আছে ফার্স্ট রো, ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট রো, সেকেন্ড এলিমেন্ট মানে সেকেন্ড কলাম, কত হয়ে যাবে? i plus j, i plus j কত হয়ে গেল? 3। দুটাই কলাম, আমরা আর কলামের দিকে বাড়বো না, দুটাই কলাম বলে দিয়েছে ওইতে a1 তে সে। যদি বলতো 3/3 তাহলে আমরা আরেকটা লিখতাম, যদি বলতো 3/4 আমরা আরেকটা লিখতাম। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমার ফার্স্ট রো কমপ্লিট হয়ে গেল। এখন সেকেন্ড রোতে আছে, কলাম তো আর নেই, ওদিকে রো এই পাশে আর যাওয়ার আমার দরকার নেই। সেকেন্ড কলামে এসে প্রথমেই আমরা পাবো, সরি সেকেন্ড রোতে এসে প্রথমেই আমরা পাবো ফার্স্ট কলামে। তো ফার্স্ট কলাম এলিমেন্ট কত হবে? 2 1, 2 plus 1 is equal to 3। তারপর সেকেন্ড রো সেকেন্ড কলাম এলিমেন্ট, সেকেন্ড রো এর সেকেন্ড কলাম এলিমেন্ট 2 plus 2 is equal to 4। শেষ হয়ে গেল সেকেন্ড রো। তারপর আসলাম থার্ড রো, 3 plus 1, বুঝতে পারছো? 4 3 1, 3 plus 1 যে ফর্মুলা দিয়ে দেবে সেই ফর্মুলা হিসাবেই আমরা লিখব। তারপর 3 2, 3 plus 2 5, তারপর 4 1, 4 প্লাস কটা রো বলেছে? 3টা। শেষ, খতম। 3টা রো আমরা লিখে দিয়েছি। তাহলে আমার ম্যাট্রিক্সটা কি হবে? देयरफॉर a is equal to ফার্স্ট রো এলিমেন্টগুলো উঠে নাও, 2 3 2 3, কোনো কমা কিছু ব্যবহার করার দরকার নেই, শুধু একটু গ্যাপ দিয়ে দেবে। ঠিক আছে, সেকেন্ড রো এলিমেন্ট 3 4 3 4, থার্ড রো এলিমেন্ট 4 5 4 5। বাস হয়ে গেল আমাদের ম্যাট্রিক্স লেখা। তো আমাদের এইভাবে কোশ্চেন দেবে, রাইট ডাউন দ্য ম্যাট্রিক্স a is equal to aij 3/2 where aij is equal to i plus j। তখন আমরা কি করব? এইভাবে ফর্মুলা মেনে এলিমেন্টসগুলো বের করে দেব, তারপর এখানে বসিয়ে দেব। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম ম্যাট্রিক্স কাকে বলে। A matrix is an array of mn elements arranged into m rows and n columns. Okay? The entries that form the matrix is called or are called elements of the matrix. Elements কাকে বলে শিখে নিলাম। What is the order? So order কি জিনিস? A matrix is said to be of the order m by n. লিখে নাও ডেফিনেশন গুলো। A matrix is order of a matrix কাকে বলে? Order of a matrix. A matrix is said to be of the order m by n if it has m rows and n columns. এটা হয়ে গেল order of a matrix। ঠিক আছে, তারপর আমরা কি শিখলাম? আমরা শিখলাম একটা ম্যাট্রিক্সে এলিমেন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, আর রিপ্রেজেন্টেশন থেকে আমরা এলিমেন্টের পজিশন কি করে বুঝি। যখন আমাদের বলা হয় a1 আমরা বুঝে নিই যে এটা কোনো একটা ম্যাট্রিক্সের 1 নম্বর রো এবং 2 নম্বর কলাম। ঠিক আছে, তারপর আমরা শিখলাম যে ম্যাট্রিক্স কিভাবে ফর্ম করতে হয় যদি ফর্মুলা দিয়ে দেয়। ওকে, এই জিনিসগুলো আমরা ইতিমধ্যে শিখলাম। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব। মনে করো আমাকে বলে দেওয়া হলো যে একটা ম্যাট্রিক্সে 8টা এলিমেন্ট আছে। কটা এলিমেন্ট আছে? 8টা এলিমেন্ট আছে। এখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে ম্যাট্রিক্সটার অর্ডার কি কি হতে পারে। ম্যাট্রিক্সটার অর্ডার কি কি হতে পারে? কি কি হতে পারে? কিছু না, আমরা শুধু এই যে ফ্যাক্টরস গুলো জানলেই লিখতে পারবো অর্ডার কি কি হতে পারে। ঠিক আছে, দেখো আমরা যখন বলেছিলাম যে 12টা এলিমেন্ট আছে তখন আমাদের অর্ডার কত ছিল? 4/3। 4/3 ক্রস লিখি কিন্তু বাই করি, খেয়াল রাখো 4/3। 4 আর 3 কি? 12 এর ফ্যাক্টরস, আর কিছু। তো যতগুলো ফ্যাক্টর হতে পারবে,
যত ধরনের উৎপাদক হতে পারবে ততভাবে আমরা অর্ডার বানাতে পারবো। তো 8টা এলিমেন্ট যদি থাকে 8 এর ফ্যাক্টর কি 8 এবং 1, সো একটা হতে পারবে 8/1 আর একটা হতে পারবে 1/8। নেক্সট 2 4, সো একটা হতে পারে 2/4 আর একটা হতে পারে 4/2। আর কোনো উৎপাদক আছে কি 8 এর? 8 এর আর তো কোনো উৎপাদক নেই, ওদিকে এই these are all the possible orders of the matrix। তো তোমাদের এইভাবে জিজ্ঞেস করতে পারে a matrix has 15 elements, what are the possible orders of the matrix? A matrix has 16 elements, what are the possible orders of the matrix? তোমাদের কি করতে হবে, শুধু কত ধরনের ফ্যাক্টরাইজেশন হতে পারে 16 এর সেটা মনে করো আর লিখে দাও, ঠিক আছে? যেমন a matrix has 16 elements, what are the possible orders of the matrix? So 16 elements, 16 এর উৎপাদকগুলো মনে করো 1 আর 16, so 1/16 অথবা 16/1। তারপর 2/8, 2/8, 8/2, 4/4, 4 0, 4/4, 5 6 7 8 তো নেই। So these are all the possible orders of the matrix। বুঝতে পারছো এই ধরনের কোশ্চেন কি করে ডিল করবে? তো অর্ডার, এলিমেন্ট, ডেফিনেশন আমরা ডিসকাস করে নিলাম। এইবার আমরা আলোচনা করব ডিফাইন্ড টাইপস অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কত ধরনের হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা ডিফাইন্ড টাইপস অফ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আলোচনা করবো আমরা ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স। তো টাইপসের মধ্যে কত ধরনের ম্যাট্রিক্স হয়? প্রথমেই আসে রো ম্যাট্রিক্স। ডেফিনেশনটা লিখে নেই, এ ম্যাট্রিক্স লিখে রাখবে, এটা নোট করে নাও, which has only one row is called a row matrix। তো রো ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সে একটা মাত্র রো থাকবে তাকে আমরা রো ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল A is equal to A, B, C, D। তো এটা একটা রো ম্যাট্রিক্স হয়ে গেল, একটা ম্যাট্রিক্স যার মধ্যে একটা মাত্রই রো আছে। একটা প্রশ্ন আসতে পারে এই ম্যাট্রিক্সে কটা কলাম আছে? 1 2 3 4। তো আমরা বলেছি শুধু যে একটা ম্যাট্রিক্স যার মধ্যে একটা মাত্রই রো থাকে তাকে আমরা বলবো কি বলবো? রো ম্যাট্রিক্স। এখন একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা একটা রো ম্যাট্রিক্সে রো তো একটাই থাকবে, কলাম কটা থাকতে পারে? যত ইচ্ছা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমি যেমন এখানে 4টা কলাম দিয়ে বানিয়েছি, তুমি 5টা কলাম, 2টা কলাম, 7টা কলাম, 20টা কলাম, 100টা কলাম দিয়ে বানাও, কোনো অসুবিধা নেই। কলামে কোনো রেস্ট্রিকশন নেই, একটাই রেস্ট্রিকশন, একটা মাত্র রো থাকতে হবে, তখন তাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। A matrix which has only one row is called a row matrix। Okay? 2 নম্বর টাইপ, obviously বুঝতেই পারছো কি আসবে? কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কাকে বলে? A matrix which has only one column is called a column matrix। তো একই ব্যাপার রো ম্যাট্রিক্সের মতো, যে ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম থাকবে তাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। কটা রো থাকবে? যত ইচ্ছা, কোনো অসুবিধা নেই, রোতে কোনো রেস্ট্রিকশন নেই। কলাম ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম থাকবে, রো তুমি যত ইচ্ছা দিতে পারো। তো আমরা একটা এক্সাম্পল লিখে নেই, B is equal to
কি দেব সাপোজ 3 7 0 সো এটা একটা কলাম হয়ে ঠিক আছে আচ্ছা আমি যদি বলি এই ম্যাট্রিক্সটার অর্ডার কত একটা রো চারটা এই ম্যাট্রিক্সের অর্ডার কত তিনটা রো একটা কলাম তিনটা রো 1 2 3 ঠিক আছে হরাইজন্টাল গুলো রোজ ভার্টিক্যাল গুলো কলামস ঠিক আছে তো এটা একটা কি ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স a matrix which has only one column is called a column matrix তারপরে আসবে rectangular matrix rectangular matrix কাকে বলে ডেফিনিশনটা লিখে দিই a matrix which has unequal numbers of rows and columns is called a rectangular matrix. It's called a rectangular matrix which has unequal numbers of rows and columns. যে ম্যাট্রিক্সে রো এবং কলামের সংখ্যা সমান থাকবে তাকে আমরা বলবো rectangular matrix. For example আমি একটা লিখে নিই যেমন C is equal to A 2 3 3 5 B X 8 2 ইকুয়াল হয়ে গেছে না তো এই ম্যাট্রিক্সে কটা রো আছে তিনটা রো আছে কটা কলাম আছে দুটো কলাম আছে সো আনইকুয়াল নাম্বারস অফ রোজ এন্ড কলামস তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স দেখো দেখতে স্ট্রাকচারটা কি হয়ে গেছে এইটা একটু লম্বা হয়ে গেছে এইটা একটু খাটো হয়ে গেছে তার মানে রেক্ট্যাঙ্গেল শেপ হয়ে গেছে সো দিস ইজ এ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আরেকটা কথা বলতে ভুলে গেছি এটা বলে দেই একটা ম্যাট্রিক্স আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করতে পারি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও এনক্লোজ করতে পারি যেমন থার্ড ব্র্যাকেট না দিয়ে আমরা এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিই কোনো বইয়ে তোমরা ফার্স্ট ব্র্যাকেট দেখবে কোনো বইয়ে তোমরা থার্ড ব্র্যাকেট A matrix is an array of mn elements arranged into m rows and n columns enclosed by first parenthesis or third parenthesis. Okay? Parenthesis মানে bracket. So first bracket অথবা third bracket যে কোনোটা তুমি ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই সো দিস ইজ এ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স এবার আমরা নেক্সট ম্যাট্রিক্সে যাব স্কয়ার ম্যাট্রিক্স square matrix what is a square matrix so a square কোন সমান হবে দেখতে স্কয়ারের মতো কখন লাগবে যখন রো এবং কলাম একই সমান হবে ঠিক আছে a matrix which has notes গুলো করে নাও ডিভিশন গুলো খাতায় লিখে নাও which has আরেকটা কথা যখনই অনলাইন ক্লাস করবে ম্যাথসের খাতা এবং কলম রেডি থাকতে হবে ক্লাসে বসার আগে খাতা কলম রেডি করে নেবে যা করতে বলা হবে সঙ্গে সঙ্গে করে ফেলবে পরে করব বলে ফেলে রাখবে না ভিডিও পজ করে দেবে কাজটা সেরে নেবে তারপর ভিডিও কন্টিনিউ ঠিক আছে যেমন নোটটা তুমি উঠিয়ে নিলে খাতায় তারপর ভিডিও কন্টিনিউ ওকে না হলে কিন্তু ফেসে যাবে মনে রাখবো সেকেন্ড ইয়ার অনেক বেশি সিস্টেমেটিক হতে হয় না হলে প্রবলেম হয় বছরের শেষে দেখবে বছর শেষ হয়ে গেছে তোমার কোর্স পুরো গতিকে ফাঁসবে না আমি বারবার বলছি বি সিস্টেমেটিক বি ডিসিপ্লিন নিয়ম মানবে রুটিন মানবে পড়াশোনা করবে মার্ক জলের মতো ভেসে আসবে এ ম্যাট্রিক্স উইচেস নিয়মটা মানতে হবে মনে রাখবে equal numbers
of rows and columns is called a square matrix. It's called a square matrix. A matrix which has equal numbers of rows and columns is called a square matrix. সমান সংখ্যক রো এবং কলাম থাকবে তাকে আমরা বলবো স্কয়ার ম্যাট্রিক্স। যেমন ফর एग्जांपल A is equal to A B C D। তো এখানে কটা রো আছে? দুটা রো আছে। কটা কলাম আছে? দুটা কলাম আছে। সো ইকুয়াল নাম্বারস অফ রোজ এন্ড কলামস। হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স? যদি কেউ জিজ্ঞেস করে আমরা বলতে পারবো দিস ইজ অফ দ্য অর্ডার 2/2। ঠিক আছে, সো এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স অফ দ্য অর্ডার 2/2। আচ্ছা দুইটাই তো সমান, আমি বলছি স্কয়ার ম্যাট্রিক্স দুইটাই তো সমান, তাহলে দুবার কেন বলবো? আমি একবারই বলি। সো দিস ইজ এ সেকেন্ড অর্ডার স্কয়ার ম্যাট্রিক্স। সুবিধা হচ্ছে বুঝতে? সেকেন্ড অর্ডার তার মানে কটা রো? দুটা রো। কটা কলাম? সমান হবে মানে দুটা কলাম। আমি বুঝে যাচ্ছি 2/2। ওকে, স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা অর্ডারটা এইভাবেও বলতে পারি সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার। সেকেন্ড অর্ডার বললে আমরা বুঝবো 2/2, থার্ড অর্ডার বললে আমরা বুঝবো 3/2, ফোর্থ অর্ডার বললে আমরা বুঝবো 4/4। বুঝতে পারছো কথাটা? সো কথাটা মনে রাখবে স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু রো এবং কলাম দুটোই সমান থাকে, ওদিকে আমরা একবারই বলতে পারি সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, সঙ্গে সঙ্গে আমরা বুঝে ফেলি ব্যাপারটা। ঠিক আছে, সো এই গেল আমাদের কি ম্যাট্রিক্স? স্কয়ার ম্যাট্রিক্স। নেক্সট, এই আমরা মোটামুটি শেপ নিয়ে ম্যাট্রিক্সকে ভাগ করি। কিভাবে ভাগ করলাম? রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স। শেপের উপরে ডিপেন্ড করে ম্যাট্রিক্সের নাম। এইবার আসবে এন্ট্রির উপরে ডিপেন্ড করে ম্যাট্রিক্সের নাম। যেমন জিরো ম্যাট্রিক্স। Next matrix is zero matrix or null matrix. Zero matrix or null matrix. কি মনে হচ্ছে জিরো ম্যাট্রিক্স কাকে বলে বা নাল ম্যাট্রিক্স কাকে বলে? জিরো। আর আমি বলেছি এন্ট্রির উপরে ডিপেন্ড করে ম্যাট্রিক্স করব। তার মানে কি? যে ম্যাট্রিক্সের সবকটা এলিমেন্ট জিরো হবে তাকে আমরা বলবো জিরো ম্যাট্রিক্স। বুঝতে পারছো? সো এটাই ডেফিনেশন। এ ম্যাট্রিক্স whose all elements are zero is called a zero matrix or a null matrix. A zero matrix or a zero matrix is always represented by zero. জিরো ম্যাট্রিক্সকে আমরা জিরো দিয়েই রিপ্রেজেন্ট করবো, এবিসিডি না দিয়ে আমরা জিরো দিয়েই রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, বা জিরো যদি বলা হয় তাহলে বুঝে নেবো এটা একটা জিরো ম্যাট্রিক্স। এই গেল ডেফিনেশন বুঝলাম। এখন একটা প্রশ্ন আমাদের মনে আসতে হয়, আচ্ছা এন্ট্রি তো বুঝে ফেললাম, তো সবগুলো এন্ট্রি আমার কি হতে হবে? জিরো। শেপটা কি হবে? আমরা অনেকগুলো শেপ পেয়েছি, রো, কলাম, রেক্ট্যাঙ্গুলার, স্কয়ার। জিরো ম্যাট্রিক্সটা তাহলে কোন শেপের হবে? হ্যাঁ, কি মনে হয় কোন শেপের হবে? যে কোনো শেপের হতে পারে। কারণ শেপের কথাটা তো আমার ডেফিনেশনে বলাই হয়নি, এটা কোনো পার্টি না ডেফিনেশনে। তাহলে ইট মে বি অফ এনি শেপ। A zero matrix may be a row matrix, may be a column matrix, may be a square matrix, may be a rectangular matrix, no problem. Okay? So
shape is not concerned here, it may be of any shape. কি হবে শুধু all the entries should be zero, এটাই আমার পয়েন্ট, আর কোনো পয়েন্ট আমার কাছে নেই। ঠিক আছে, জিরো ম্যাট্রিক্স কে বোঝার জন্য আমার একটাই পয়েন্ট কি all the entries should be zero। ঠিক আছে, বাকি কিছু মাথায় রাখবেন। তাহলে एग्जांपल একটা জিরো ম্যাট্রিক্স এইভাবেও হতে পারে 0 0 0, এইভাবেও হতে পারে 0 0 0, এইভাবেও হতে পারে 0 0 0 0 0 0, এইভাবেও হতে পারে 0 0 0 0। ঠিক আছে, it may be of any shape, alright? ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্সও বলা হয় একে, নাল ম্যাট্রিক্স। নেক্সট আসবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো ডায়াগোনাল ম্যাট্রিক্সটা বোঝার জন্য আগে আমাদের বুঝে ফেলতে হবে ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, আমরা চেষ্টা করি ডায়াগোনাল একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বলতে আমরা কি বুঝি। প্রথমে আমি একটা rectangular matrix 1 2 3 4 5 6 7 8, তো এটা কি ধরনের ম্যাট্রিক্স? একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, আমি যদি তোমাকে বলি এই যে রেক্ট্যাঙ্গল, এটা ডায়াগোনালটা আমাকে ডিফাইন করে দাও, পারবে? কোনটা হবে, এইটা এইটা না এইটা? আমি আরেকটা জিনিস করে দিই, আরেকটা একটু বাড়িয়ে দিই। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এখন যদি আমি তোমাকে বলি এই ম্যাট্রিক্সটার ডায়াগোনাল কি, পারবে বের করতে? এটা এইটা এইটা কোনটা কোনটা হবে ডায়াগোনাল, আর কোন কোন এলিমেন্ট ডায়াগোনালে আছে? নট পসিবল। ওকে, তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল নিয়ে কোনো কথা বলি না। আমরা যখনই ডায়াগোনালের কথা বলবো আমরা বুঝে নেব যে আমাদের ম্যাট্রিক্সটা কি হবে, একটা স্কয়ার ম্যাট্রিক্স। Only a square matrix has a diagonal. Rectangular ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি কনফিউজড হয়ে যাই, আমরা ডায়াগোনাল বের করতে পারি না। গতিকে ডায়াগোনাল ইজ নট কনসার্নড উইথ এ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ইজ অনলি কনসার্নড উইথ এ স্কয়ার ম্যাট্রিক্স। ওকে, সো ডায়াগোনাল যখনই বলবো আমরা বুঝে নেব এটা স্কয়ার ম্যাট্রিক্সের কথা। এখন দেখো, আমরা জ্যামিতিতে পেয়েছি একটা স্কয়ারের দুটো ডায়াগোনাল, এই একটা ডায়াগোনাল, এই একটা ডায়াগোনাল। এখন দেখো পুরোপুরি বুঝে আছে এই দুটো এলিমেন্ট নিয়ে আমার ডায়াগোনাল হবে। ঠিক আছে, সো জিওমেট্রিক্যালি দেয়ার আর টু ডায়াগোনালস। কিন্তু ম্যাট্রিক্সের কথা আমরা যখন বলি তখন আমরা শুধু এই ডায়াগোনালটাকে ডায়াগোনাল হিসাবে রিকগনিশন দেই। আমার কথাটা বুঝতে পারছো? কথাটা আবার বলছি, জিওমেট্রিক্যালি দেয়ার আর টু ডায়াগোনালস, নো কনফিউশন ইজ দেয়ার। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যখন বলি তখন শুধু এই ডায়াগোনালটাকে আমরা ডায়াগোনাল হিসাবে ধরে নেই, আর এটার নাম হলো প্রিন্সিপাল ডায়াগোনাল। কনফিউশন আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিন্সিপাল diagonal. This name of this diagonal is principal diagonal. Which diagonal is the principal diagonal? From the right top to the left bottom. So, from the left top to the right bottom. Okay? From the left top to the right bottom. ঠিক আছে, বাম সাইডের উপর থেকে শুরু হবে, ডান সাইডের নিচে এসে শেষ হবে। This is the diagonal or principal diagonal. Principal diagonal or diagonal. 2 নম্বর ডায়াগোনালের কোনো ইম্পর্টেন্স নেই, এটা আমাদের কনসার্ন নয়। ঠিক আছে, আমরা যখনই ডায়াগোনাল বলবো আমরা শুধু এটাকেই বুঝবো, ফ্রম দ্য লেফট টপ টু দ্য রাইট বটম। ওকে, সেই ডায়াগোনালটাই হলো আমাদের ডায়াগোনাল। এখন আমার প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য ডায়াগোনাল এলিমেন্টস অফ দিস ম্যাট্রিক্স, দিস স্কয়ার ম্যাট্রিক্স?
159 আর ডায়াগোনাল শুধু স্কয়ার ম্যাট্রিক্সের জন্যই কনস্ট্যান্ট ওকে আমি যখনই ডায়াগোনালের কথা বলবো আমি বুঝে নেব এটা আমি স্কয়ার ম্যাট্রিক্সের কথা বলছি অন্য কোনো ম্যাট্রিক্সের ডায়াগোনাল কি হয় আসে না ডায়াগোনালের কথা আসে না কারণ আমরা বেরই করতে পারি ঠিক আছে সো দিস ইজ দ্য ডায়াগোনাল ফ্রম দ্য লেফট টপ টু দ্য রাইট টপ ওকে আচ্ছা আমরা বুঝে গেলাম ডায়াগোনাল কাকে বলে প্রিন্সিপাল ডায়াগোনাল আর ডায়াগোনাল একই জিনিস নেক্সট আমরা বলছিলাম ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিসেস এর কথা এবং সেখানে আমাদের এসেছিল ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা আলোচনা করব ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে ঠিক আছে প্রথমে আমি একটু লিখে নেই एग्जांपल থেকে শুরু করছি এখানে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স অবশ্যই একটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে প্রথম কথা a diagonal matrix is always a square matrix এখন কি ধরনের স্কয়ার ম্যাট্রিক্স দেখো আমি লিখে যাচ্ছি তোমরা দেখে যাও এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি ডায়াগোনাল কি ধরনের ম্যাট্রিক্স a square matrix whose all elements except the diagonal elements are zero whose all elements except the diagonal elements are zero is called a diagonal matrix a square matrix whose all likhe dao a square matrix whose all elements except the diagonal elements are zero is called a diagonal matrix কথাগুলো খেয়াল রাখবে আমি কি বলেছি a square matrix তার মানে a diagonal matrix is always a square matrix okay কি ধরনের স্কয়ার ম্যাট্রিক্স whose all elements except the diagonal elements are zero ডায়াগোনাল কে বাদ দিয়ে বাকি সব এলিমেন্ট কে জিরো হতেই হবে বুঝতে পারছো কথাটার অর্থ ডায়াগোনাল কে বাদ দিয়ে বাকি সব এলিমেন্ট কে জিরো হতেই হবে আচ্ছা এখন একটা প্রশ্ন আসলো এই ম্যাট্রিক্সটা আমি লিখে দিলাম 0 0 0 0 1 0 0 0 is this a diagonal matrix এটার একটা ডায়াগোনাল এলিমেন্ট কিন্তু 0 তাহলে আমরা এটাকে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো অবশ্যই বলবো কেন বলবো কারণ ডেফিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশনে কি বলা হয়েছে ডেফিনেশনে বলা হয়েছে যে ডায়াগোনাল সম্বন্ধে কিছু বলা হয়নি বলা হয়েছে ডায়াগোনাল ছাড়া ডায়াগোনালের বাইরে যে এলিমেন্টস গুলো থাকবে তাদের 0 হতে হবে কার উপরে শর্ত আরোপ করা হয়েছে all elements except the diagonal elements আমরা শুধু দেখব ডায়াগোনাল বাদ দিয়ে বাকিগুলো 0 কিনা না যদি হয় then it is a diagonal matrix ওকে ডায়াগোনাল এলিমেন্ট 0 হতেও পারে নাও হতে পারে they are free ডেফিনেশনে ওদের উপরে কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়নি ওকে ডেফিনেশন গুলো ভালোমতো বুঝবে তাহলে কোনো অসুবিধা হয় না পড়তে সময় আন্ডারস্ট্যান্ডিং এ কোনো কনফিউশন আসে না ডেফিনেশন ক্লিয়ার থাকে অলরাইট তো শর্তটা কার উপরে আরোপ করা হয়েছে ডায়াগোনাল বাদ দিয়ে বাকি সব এলিমেন্টের উপরে যে তাদের অবশ্যই 0 হতে হবে ডায়াগোনাল এলিমেন্ট কি হতে হবে সে কি বলা হয়েছে না বলা হয়নি ফ্রি দে আর ফ্রি তুমি যা ইচ্ছে লিখে দাও 0 লিখো নন 0 লিখো নো প্রবলেম ইজ देयर অলরাইট সো দিস ইজ অলসো এ ডায়াগোনাল ম্যাট্রিক্স তো লিখে নিয়েছো আশা করি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন एग्जांपलটাও উঠিয়ে দিবে নেক্সট scalar matrix next type hobe scalar what is a scalar matrix so a scalar matrix is a diagonal matrix scalar matrix ke ki hote hobe prothom shorto etake ekta diagonal matrix hobe a scalar matrix is a diagonal matrix is a diagonal matrix whose all the diagonal elements are equal. A scalar matrix is a diagonal matrix whose all the
diagonal elements are, তার মানে একটা নতুন শর্ত কি আসছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স তো অবশ্যই হতে হবে, আর সঙ্গে কি হতে হবে, সব ডায়াগোনাল এলিমেন্টকে এক সমান হতে হবে, ইকুয়াল হতে হবে, তখনই আমরা এটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যখন এই নতুন শর্তটা মেনে নেবে, আমরা এটাকে বলবো স্কেলার। So every scalar matrix is a diagonal matrix of special type. কি ধরনের স্পেশাল টাইপ, তার প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট সমান হবে, a0 0 0 a0 0 0 a হোক k হোক b হোক 2 হোক 5 হোক, যা হয় সবাইকে এক সমান হবে, দ্যাট ইজ দ্য কন্ডিশন। সো স্কেলার ম্যাট্রিক্স যার সব এলিমেন্ট ডায়াগোনাল ম্যাট্রিক্স যার সব ডায়াগোনাল এলিমেন্ট একই সমান, তাকে আমরা কি বলি, স্কেলার ম্যাট্রিক্স। অলরাইট, নেক্সট ডেফিনেশন গুলো মনে রাখবে, না হলে ভবিষ্যতে অসুবিধা হবে। ইউনিট ম্যাট্রিক্স और आइडेंटिटी मैट्रिक्स। यूनिक मैट्रिक्स और सो यूनिक मैट्रिक्स বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলা হয়, ডেফিনেশনটা বলছি, শুনে নাও, লিখে নাও। A diagonal matrix whose all the diagonal elements are unity মানে 1, a কি ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার সব ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 হয়ে যায়, তাকে কি বলা হয়, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, a নাও a diagonal matrix whose all the diagonal elements are unity মানে 1, unity is called a unit matrix or identity matrix। লিখে নাও ডেফিনেশনটা, ইউনিট ম্যাট্রিক্স অর আইডেন্টিটি। তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আচ্ছা আরেকটা কথা, এই আইডেন্টিটি ম্যাট্রিক্স, an identity matrix is generally সাধারণত denoted by I, generally denoted by capital letter I। এবার আমরা ডেফিনিশন লিখে দিলাম, এখন একটা एग्जांपल লিখে দাও। ফর एग्जांपल I কি হতে হবে, ডায়াগোনাল এলিমেন্টস 1 হতে হবে আর ডায়াগোনাল ম্যাট্রিক্স, সো 1 0 0 1 হতে পারে। ওকে, এইটাকে আমরা I2 ও বলতে পারি, দিস ইজ এ ইউনিট ম্যাট্রিক্স অফ অর্ডার 2। সিমিলারলি I3 হতে পারে, তার মানে কি বুঝলাম, ইউনিট ম্যাট্রিক্স অফ অর্ডার 3। ইউনিট ম্যাট্রিক্সকে কি হতে হবে, স্কয়ার হতে হবে, ডায়াগোনাল এলিমেন্ট সব সমান হতে হবে, এই হয়ে গেল আমার I3 ম্যাট্রিক্স। I3 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। ঠিক আছে, লিখে নিয়েছো ডেফিনিশন, एग्जांपल। নেক্সট তাই শেষ করে ফেলছি আমরা, আরেকটু ধৈর্য ধরো। নেক্সট টাইপ, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার আপার ট্রায়াঙ্গুলার কাকে বলে, a matrix whose all elements
diagonal are 0, whose all elements below the diagonal are 0 or principal diagonal bolte paro, is called an upper triangular matrix. Upper triangular একটা ম্যাট্রিক্স যার ডায়াগোনালের নিচের সব এলিমেন্ট 0 থাকবে তাকে আমরা বলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ফর एग्जांपल কি বলেছি, ডায়াগোনালের নিচের সব এলিমেন্টকে 0 হতে হবে, a b c, এটা ডায়াগোনাল তো নিচে পড়ে যাচ্ছে গতিকে 0, d, আরেকটা কথা, শুধু ম্যাট্রিক্স না, a স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার না হলে তো ডায়াগোনাল আসবেই না। A square matrix whose all elements below the diagonal are 0 is called an upper triangular matrix. E, এটা ডায়াগোনালের নিচে, এটা ডায়াগোনালের নিচে, ঠিক আছে। সো দিস ইজ an upper triangular matrix. খেয়াল রাখবে কন্ডিশন শুধু কার উপরে, ডায়াগোনালের নিচের এলিমেন্টের উপরে। উপরের এলিমেন্ট যা ইচ্ছা হতে পারে, কোনো অসুবিধা নেই, ডায়াগোনাল এলিমেন্ট যা ইচ্ছা হতে পারে, 0 হতে পারে, নন 0 হতে পারে, নো প্রবলেম। ক্লিয়ার? Similarly, lower triangular matrix. Lower triangular matrix. A square matrix whose all elements below the above the diagonal are 0 is called a lower triangular matrix. খেলাটা এখানে পাল্টে যাবে, এইগুলো 0 0 হয়ে যাবে আর এইগুলো নন 0 হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো লিখে দাও লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, a square matrix whose all elements above the diagonal are 0 is called a lower triangular matrix. দেখো ট্রায়াঙ্গেলটা নিচের দিকে ফর্ম করেছে তাই লোয়ার ট্রায়াঙ্গুলার, আর আপার ট্রায়াঙ্গুলারে ট্রায়াঙ্গেলটা উপরের দিকে ফর্ম করে তাই আপার ট্রায়াঙ্গুলার। ওকে, লেটস কনক্লুড হিয়ার। আজকের জন্য এতটুকুই। কিন্তু ম্যাথমেটিক্স সাবজেক্টটার নাম, তার সাথে একটা জিনিস সবসময় জড়িত, সেটা কি? হোমওয়ার্ক। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস করতেই হবে। সো আজকের জন্য বেশি না, প্রথম দিন 3.1 এক্সারসাইজের 1 to 5 কোশ্চেন নাম্বার সলভ করবে। কোনো অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে প্রবলেমটা, 98542, নোট করে নাও, 52040, অন্য নাম্বারে পাঠাবে না, দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে পাঠিয়ে দেবে। ওকে, কিন্তু প্রথমে নিজের যতটুকু ক্ষমতা আছে, নিজের পটেনশিয়াল পুরো ইউজ করে দেবে। যদি তাতে না হয় তখন আমার সাহায্য নেবে, সাহায্য নেওয়াটাকে অভ্যাস করে নেবে না। ওকে, ডোন্ট বি ডিপেন্ডেন্ট। ওকে, 98542522040। কি করবে আজকে? কি বলেছিলাম ক্লাসের শুরুতে? কি করতে হবে? খাতা বানাতে হবে 3টা, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক আর ডেফিনেশন এন্ড ফর্মুলা এন্ড এক্সাম কোশ্চেনস। 3টা খাতা। আজকে কি করব আমরা? ক্লাস ওয়ার্কে ক্লাস নোট করে নেব, তারপর ডেফিনেশনের খাতাটা নেব। ফর্মুলা তো আজকে বিশেষ কিছু নেইনি, ডেফিনেশনের খাতায় অনেকগুলো ডেফিনেশন দিয়েছি, সব উঠিয়ে নেব উইথ এক্সাম্পল। তারপর হোমওয়ার্ক খাতা নেব, হোমওয়ার্ক খাতায় হোমওয়ার্কগুলো করে নেব। খাতাটা প্রিজার্ভ করবে, ঠিক আছে, সুন্দর করে রাখবে, টাইম টু টাইম রিভিশন দেবে। অলরাইট, সো থ্যাংক ইউ অল, বি সেফ, বি হ্যাপি। অলরাইট।